সবকিছু উল্টো দেওয়া যাচ্ছে না তো। না স্যার ঠিক আছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে এই কাপড়টা দুই পাট একসাথে ভাঁজ করে যদি দেই, হ্যাঁ মানে আমি কিন্তু কাপড় সেম যতটুক লেগেছি ততটুক কাপড় নিচ্ছি, কোনো বাড়তি নেই। যার প্রেক্ষিতে দুই পাট ছোট বড় করে নিতে পারতেছি না। এই কাপড়টা নেওয়ার সময় আপনারা এইভাবে ছোট বড় করে নেবেন, জি স্যার এইভাবে ছোট বুঝতে বড় পারছি করে নেবেন। জিনিসটা। নিচের পাটটা আপনার সিঙ্গেল করে কাটলে নিচের হয়তো পাটটা হইতো। বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নিচের ডাবল পাটটা হয়ে বড় যাবে না, উপরের ব্যাক পাটটা পার্ট আর ছোট, ফরন উপরেরটা পার্ট। ডান সাইড আর নিচেরটা হলো বাম সাইড, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি উপরের পাটের উপর ড্রয়িং করবো আর উপরের পাটটা হবে হচ্ছে ডান পাট। হ্যাঁ, এই যে এখানে এই যে যে পাশে বোতাম লাগানো থাকবে আর কি, 1 ইঞ্চি 100-200 পরিমাণে রাইখা এই যে রাখতে দিলাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এবার নিচে সেলাইয়ের কাপড়, নিচে যে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখছি, সেই 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাইখা এই যে দাগ দিয়ে দিলাম, ওকে। ওকে এখন আমার লম্বা কত, 28.5, তাই না? সরি 28 ইঞ্চি। নিচে গোলাপিটা হলে মানে ভালো দেখা গেল। হ্যাঁ, তাহলে শার্টের লম্বা হচ্ছে 28 ইঞ্চি। আমি এখানে 28 ইঞ্চি নেব, এই যে 28, এই দাগ থেকে 28 ইঞ্চি নিলাম, একদমই মাথা, এই যে, ঠিক আছে। তো এই জায়গা দাগ দেওয়ার দরকার নাই, কারণ ওই মাথাটা পুরোটাই হলো 28 ইঞ্চি, ঠিক আছে। এই এই দাগটাই হলো আপনার লেন্থ লাইন, সরি শোল্ডার লাইন, ওকে। আর নিচে আমরা লেন্থ লাইন নিছি। এখন এখান থেকে যেহেতু শার্টের তিরে হয় তাহলে শার্টের ডাউন কত আসবে? স্যার। আর যারা মাপ ছোটদের দিলাম, এটা 2। বড় মানুষ না ছোট মানুষ? স্যার তো মনে হয় মিডিয়াম, ছোট না আবার আচ্ছা, বড় এখন না। ঘটনা হচ্ছে ও মানুষ ছোট, আমরা ছোট মানুষ বলতে পারি, কিন্তু মানুষ তো ছোট নাই, বড় হয়ে গেছে, কিন্তু বডির থেকে কম, ঠিক আছে। তো আমরা ওর জন্য 2ও নেব না, 2.5ও নেব না, 2.5ও নেব না, 2ও নেব না, 2.25 ইঞ্চি নেব। হ্যাঁ, বুঝতে পারছি স্যার, দুইটার এই যে 2.25 ইঞ্চি মিডিল। নিলাম, 2.25 ইঞ্চি নিলাম। এরপরে বডি কত? বডি আছে হলো 29 ইঞ্চি। তাহলে বডি 29 ইঞ্চি হলে পরে কত আসবে? 29 ইঞ্চি বডি, তাহলে কত সোয়া আসবে? 7 হবে মনে হয় স্যার। 7.5-এর কম, মানে 7 7 28 29, হ্যাঁ 7.25 ইঞ্চি হয়, 7.25 ইঞ্চি। তাহলে এই নিলাম 7.25 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে পাঞ্জাবের ক্ষেত্রে বড়দের জন্য কতটুকু নিচে পকেটের দাগ দিচ্ছি? স্যার 15, 15.5। আচ্ছা 15 15.5 ইঞ্চি। এই ছেলেটা কিন্তু লম্বা, বড় মানুষই কিন্তু হালকা তাই, ঠিক আছে। তো আমরা 15 15.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এই দাগটা যদি ফিটিং শার্ট হয় তাহলে দিবেন, আর ফিটিং শার্ট না হলে দরকার নাই। এই দাগটা ফিটিং শার্ট হলে দিবেন, না হলে দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, যে দাগগুলো দিলাম এই দাগগুলো পুনরায় দেব। যে দাগগুলো দিলাম দাগগুলো পুনরায় দেব। এই যে 2.25 ইঞ্চি, 7.5 ইঞ্চি, আর এনে কত দিছিলাম জানি 15 ইঞ্চি, ঠিক আছে। এই দাগগুলো স্ট্রেট করবো এখন, স্ট্রেট। ঠিক আছে। আচ্ছা, এবার শোল্ডার লাইনে গলার দাগ, গলা কত? গলা আছে 13.5, 13.5 হিসেবে কত আসে? 2 ইঞ্চি মনে হয় আসে, তাই না? 2.25 ইঞ্চি। জি স্যার, আড়াইয়ের কম। 2.5 না, দেন তো একজন। আড়াইয়ের কম, 2.25 দিলাম আমি, সমস্যা নেই, কাছাকাছি হবো, দিলাম, হিসাব করার টাইম নাই। আচ্ছা, তারপর শোল্ডার কত? 15.5। শোল্ডার আছে হচ্ছে 15.5, 15.5। শার্টে মহড়ায় চাপ সেলাই থাকে, এই জন্য মহড়ার সেলাইয়ের কাপড় রাখবো 2 সুতা। তাহলে 15.5 হলে পরে কত? 15.5 অর্ধেক কত? এই যে 7.5 দুগুণ 15, 15 দুগুণ 15.5, আর সেলাই 2 সুতা, তাহলে মোট হলো 8 ইঞ্চি। এই যে নিলাম 8 ইঞ্চি, ঠিক আছে, 8 ইঞ্চি। এবার বডি লাইনে বডির দাগ দেবো। বডি কত? বডি লাইনে বডি আছে 29 ইঞ্চি।
29 ইঞ্চি বোর্ড নিলে পরে 4 7 28 সোয়া 7 29 ইঞ্চি। এই যে সোয়া 7 ইঞ্চিতে 7 28 29 সোয়া 7 ইঞ্চি দিলাম 29। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমি কতটুক নেব? এবার নেব হচ্ছে 2 ইঞ্চি মিডিয়াম ফিটিং শার্ট, মিডিয়াম লুজ শার্ট। ঠিক আছে। আর ওই যে শার্টে বিট সেলাই হয়, শার্টের সাইডে বিট সেলাই হবে, তো তার জন্য আমি কি করবো, আর 100টা বা 150 কাপড় বেশি নিলেই হবে। 100টা কাপড় বেশি নিলাম যাতে সেলাইটা সহজভাবে দিতে পারি। টোটালি আমার আসলে এখানে কত, 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চির নিচে নেব, এই 9.5 ইঞ্চি এই জায়গায় নেব কতটুকু উপরে, এখান থেকে মোটামুটি 2.25 থেকে 2.5 ইঞ্চির ভিতরে, 2 2.25 2.5 এতটুকু উপরে দাগটা দিলাম। হ্যাঁ, এতটুকু পরে এই যে আমার এই জায়গায় যে বডির লোড সহকারে যা পাইছি ওই পরিমাণে এই যে এই জায়গা নিলাম কত, 9.5 ইঞ্চি। ঠিক আছে। এখন এই মাঝখানে আমি যদি 1/2 ইঞ্চি কমায়া দেই, মাঝখানে 1/2 ইঞ্চি কমায়া দিলে শার্টের শেপটা সুন্দর আসবে। এই জায়গায় আমি 1/2 ইঞ্চি কমায় দিলাম। ঠিক আছে, শেপটা সুন্দর আসবে। যদি এই শার্টটা ফিটিং হয় সেক্ষেত্রে এই জায়গায় মাপ নিবেন, মাপ নিয়ে যতটুকু লুজ দেওয়ার এই যেখানে যাবা 2 ইঞ্চি দিছে ওই জায়গায় 2 ইঞ্চি দিয়ে দিবেন, তাহলে আপনার শার্টটা ফিটিং হয়ে যাবে। ঠিক আছে, মানে মিডিয়াম ফিটিং হবে। আর যদি ফিটিং হয় তাহলে 2 ইঞ্চি না দিয়ে 1.5 ইঞ্চি দেওয়া লাগবে। বলেন। আমাদের ফতুয়া মানতে যেমন ঘেরটা একটু নিচের যে ঘের থাকে একটু বড় থাকে, বাড়তে দিছি। লুজ থাকে। জি হ্যাঁ, এখন শার্টের ক্ষেত্রে তো লুজ থাকে এক্ষেত্রে না? না না, শার্টের ক্ষেত্রে বাড়তি হবে না। কারণ হলো কি, শার্ট তো ধরেন যে ফতুয়া ছাড়া পরে সাধারণত আমাদের যারা মুরব্বী এই সাইজের মানুষ পরে, আর লুঙ্গি পরে বেশিরভাগ মানুষ পরে। হ্যাঁ, পাঞ্জাবি প্যান্টের সাথেও পরবে, তা পরবে না তা না, পরবে, কিন্তু অধিকাংশ মানুষ লুঙ্গির সাথে পরে। ঠিক আছে, আর লুঙ্গির সাথে বলে পিট পিট থাকে, এজন্য একটু বেশি দিলে ভালো হয়, বুঝছেন। আর এই শার্ট যারা পরে তারা কোনো সময় লুঙ্গির সাথে পরে না, ওরা প্যান্টের সাথেই পরে, এই জন্য নিচে বাড়তি দেওয়ার দরকার নেই। তবে তখন ফিটিং শার্ট হবে, ফিটিং শার্ট, এই শার্টটা ধরেন ফিটিং শার্ট, তখন আমাকে মাপ নিতে হবে 3টা, বডি, কোমর, হিপ। বডি, কোমর, হিপ এই 3টে মাপ নিতে হবে। তাহলে বডিতে নেওয়ার পরে লোড সহকারে 2 ইঞ্চি দিতে, কোমরে লোড সহকারে 2 ইঞ্চি দেওয়া হবে, এনে লোড সহকারে 2 ইঞ্চি দেওয়া হবে। ঠিক আছে। ফিটিং যদি হয় 1.5 ইঞ্চি, ফিটিং যদি হয় 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি হয় 100টা বেশি দিবেন ওই যে সেলাইয়ের কাপড়ের লেগে, বুঝছেন। 1.5 ইঞ্চি হলে পরে আপনার শার্ট ফিটিং হয়ে যাবে। 1.5 ইঞ্চি হলে কতটুকু আসবে জানেন? 1.5 ইঞ্চি আসলে শার্টের একটা লুজ হলো 2 ইঞ্চি, 2 ইঞ্চি না, 1.5 বা 1 হাফ 2 ইঞ্চি, বুঝছেন। আর 2 ইঞ্চি কিভাবে হয় সেটা আমি যেটা কাটার পরে বুঝাবো, পিছন পাট কাটার সময় আপনারা বুঝতে পারবেন, তার আগে আমি বুঝতে পারবো না। এই যে হলো শোল্ডারের ডাউন। এখন ব্যাপারটা হলো, এটা তোমাদের অরিজিনাল বডির দাগ, এই শার্টের তালপাট হয়াই রয়েছে, তালপাট কিন্তু হয়াই রয়েছে। হ্যাঁ, এই শার্টের ক্ষেত্রে তারপরেও আমার একটু তালপাট দেওয়াই নেবে, তাছাড়া এই শার্টটার ঘোষা থাকার সম্ভাবনা আছে। তাহলে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে, বেশি দিলাম না, 1/2 ইঞ্চি পরিমাণে বাড়তি তারপরে দিয়ে এই যে, এই যে, ঠিক আছে, তালপাট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। আর এখানে এই যে চাইনিজ কাটিংটা হয়, এটা আসলে আমরা ড্রয়িং করি না, ওই দেখানোর জন্য ড্রয়িং করে দিলাম। এই যে চাইনিজ কাটিংটা দিয়ে দিলাম। চাইনিজটা আপনারা 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি, তার বেশি দিবেন না। এখান থেকে 2 বা 2.25, 2 ইঞ্চি দিলে পরে আপনারা রিস্ক নেওয়ার দরকার নাই, বেশি দিলে উঠে যায় বেশি। ঠিক আছে, 2 থেকে 2.25 এর ভিতরে রাখবেন। ওকে, আচ্ছা, এখন কোন বুঝে নেই কেটা কেটা? স্যার বুঝছি সবই। এখন আপনার উপরে শোল্ডারের দাগ, দাগ থেকে নিচে অরিজিনাল বডির দাগ পর্যন্ত টানটা চলে আসছে, তাই না? শোল্ডার লাইন থেকে কি হয়েছে? মানে উপরে যে শোল্ডার নামাইছেন, হ্যাঁ, ওই শোল্ডার লাইন এই থেকে দাগ, এই দাগ, এই না দাগ না উপরে, একেবারে উপরে। শোল্ডার লাইন। হ্যাঁ, জি জি, শোল্ডার লাইন, তারপরে যে দাগটা ওইখান থেকে ওই মহড়ার যে দাগটা আনছেন, এটা হলো সরাসরি অরিজিনাল বডির কাছে চলে আসছে দাগটা। হ্যাঁ, মরা তো অরিজিনাল বডি তার ভাগে রেকর্ড দিচ্ছে এখান থেকে, শোল্ডার লাইন থেকে পাঞ্জাবিতে যেভাবে দেওয়া হয় ওইভাবেই, সেম ভাবে। জি জি স্যার, আমি বলতেছি কোনটা, যে মহড়ার দাগটা আর কি ওই শোল্ডার থেকে মহড়া লাইনে উপর থেকে নিচ পর্যন্ত
মানে শোল্ডার থেকে নিয়ে মহড়া পর্যন্ত ওই কি বলে বডির যে অরিজিনাল বডির যে মাপটা ওইটার সাথে মিলাই দিচ্ছেন তাই না? আমি আপনার কথা বুঝলাম না। ও আচ্ছা, এই দাগের কথা বলতেছেন? জি 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 এই দাগটা পুটের, পুটের যে দাগ, হ্যাঁ আমরা বলছি জি কাছাকাছি থাকলে, কাছাকাছি থাকলে মিলাই দেবো। তো এটা তো আবার বেশি, আমরা গত ক্লাসে কম দিয়ে বোঝাইছি, কম দিয়ে কিন্তু সহজে বোঝা গেছে। আর এটা হলো বেশি হয়েছে আপনার প্রবলেম, মানে আপনার জামার যে প্রবলেম হয় সেইটা, ঠিক আছে? জি, জি, জি। মানে শোল্ডার বাড়তি, শোল্ডার বাড়তি, তবুও আপনারটা হলো অতিরিক্ত বাড়তি, এটারও বাড়তি আছে কিন্তু কম, হাফ ইঞ্চির মতো বাড়তি আছে এই জায়গা, ঠিক আছে? কিন্তু আপনারটা হলো অতিরিক্ত। এখন তো এই অতিরিক্ত ক্ষেত্রে কি হইলে করতে কি করতাম উপরতে, স্যার? অতিরিক্ত আসলে আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ওই জায়গায় শোল্ডার আপনার কমায় নেওয়া লাগবে, শোল্ডার আপনার বেশি আছে, আপনি তেকালেই বেশি আছে, গড়িয়ে গেছে শোল্ডার, অত বেশি হওয়ার কথা না, আমি পাই না কোনো সময়। তারপরে এখানে যথেষ্ট পরিমাণ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, যদি হঠাৎ হয়ে যেতেন সমস্যা নাই তো স্যার না? না, এইভাবে এখানে আর্ম হোলটা, আপনার আর্ম হোলটা সমস্যা হলো কি, যদি আপনার ফুটটা বাড়তে হয় তাহলে গড়িয়ে দেবে, কিন্তু এখানে যে সমস্যা হবে সেটা হলে আর্ম হোলটা আপনার শর্ট হয়ে যাবো। হাতা কাটার পরে দেখবেন যে হাতার মহরের সাথে মিশতে, হাতার মহড়ার সাথে বডির মহড়া মিলতেছে না, ঠিক আছে? এই প্রবলেমটা পড়বেন আপনি যদি এই ফুটটা বেশি বড় হয়ে যায়, ঠিক আছে? আমার এটা এমনের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু আমার এটা আর হবে না, কারণ হচ্ছে কি আমি এই যে তারপর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর যতটুকু দরকার ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি, এতে করে আশা করা যায় মেলায় অসুবিধা হবে না। তাহলে স্যার এই সমস্ত ক্ষেত্রে ওই মহড়া লাইনে শোল্ডার দাগের আর কোনো প্রয়োজন নেই তাই না? না না, কারণ আমরা তো অবস্থা বুঝে কাজ করতেছি, নর্মালি যদি বডির সাথে মিল থাকে তাহলে কিন্তু বডির দাগ দিতেছি। গত ক্লাসে দেখাইছি যে বডির সাথে মিললে নাই, ফুটের সাথে বডি থেকে মেলা কম, তখন কি করছে ফুট বরাবর দাগ দিচ্ছি। হ্যাঁ, আর আজকে কি হলো, বডির সাথে দাগ দিলাম, কিন্তু আগের নিয়মে কিন্তু এদিকে অলরেডি আগে ওই বডির দাগেই তারপর হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা কি করলাম, তারপরের মতো লাগলেও ভিতরে সরাই দিই, বুঝছেন? জি বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন ঘটনা হলো যে এটা আমি কেটে দিলাম, হ্যাঁ বোঝেন না এমন কেউ আছে? লুজের বিষয়টা বুঝি নাই স্যার, কি বোঝেন নাই? লুজের বিষয়টা লুজ, এটা মিডিয়াম লুজ, তো মিডিয়াম লুজ আমি এখান থেকে 2 ইঞ্চি দিছি লুজ, আর সাথে 100টা বাড়াই দিছি সেলাই, এখানে সাইডে দেবো সাব সেলাই, বিট সেলাই। বিট সেলাই যদি দেই সেক্ষেত্রে 100টা বেশি না, বিট সেলাই দেবো না, নর্মাল সিঙ্গেল সেলাই দিয়ে দেবো না, দরকার নাই। সিঙ্গেল সেলাই দেবো না, আপনাদেরকে এখানে একটা জিনিস শেখায় দেবো না, সিঙ্গেল সেলাই দেবো, কিন্তু সেটা দেবো হলো পাকা সেলাই। সবার তো মেশিনে এই ওভারলক নাই, আওয়াল বাইর আছে, সবার নাই, ওভারলক ছাড়া কি করবে সেটা আমি শেখায় দেবো না। হ্যাঁ জি স্যার। সরে তাও কোনটা ছিল, কেটে দিল এই লোক, আমি গ্যাসে মরে যেতেছি, আপনি এবারে গ্যাস ঠিক খাওয়া যাচ্ছে তাহলে কত ইঞ্চি লুজ? আমি তাদের মরে যায়, কাম একার আগে যদি মরে যেতে তাহলে বিপদ হবে আপনারই। আপনার ওই পাঙ্গাস মাছের হেঁটে খাওয়া খাইছি না, ওই খাওয়ার পরের থেকে আমি বিপদে খাইছি তো মেলা। আচ্ছা হ্যাঁ, তারপরে আবার কামরুল ভাই যে খালি খানা দানা করে, বুঝছেন? এই লোকের খাওয়া দাওয়া যে এত পছন্দ আমার। আমি আসছিলাম, কামরুল ভাই যে সময় আসে তখন আসছিলাম 76 কেজি, আর কামরুল ভাই আসার পরে এই যে আমি আজকে হাসপাতালে দাম আসলাম 81 কেজি 200 গ্রাম, আমি দেখে পাগল হয়ে গেছি। আমার আর কেবা করে যে ওজন কমালে আল্লাহ ভালো জানে, আমি শেষ কাটলাম। আর বলেন, শার্ট ফিটিং হলে কত দিতে হয়? আমি একটু পরে বোঝাই। হ্যাঁ, জি স্যার। এই বিষয়টা আমি একটু পরে বোঝাই, আসলে যে কি আমার পিছন পাট কাটার সময় আপনাকে আমি সহজে বোঝাতে পারবো। মানে এখন যদি কবনে তখন কবনে স্যার 4 ইঞ্চি লুজ কি কোনোদিন ফিটিং হয়, 6 ইঞ্চি লুজ কি কোনোদিন ফিটিং হয়, 8 ইঞ্চি লুজ কি কোনোদিন ফিটিং হয়, এগুলো করবে। মানে আমি পিছন পাট কাটার সময় যদি বিষয়টা বলি তাহলে আমার স্যার সিঙ্গেল সিঙ্গেল কাপড় কাটতেছেন? হ্যাঁ সিঙ্গেলই তো কাটতে দিলাম, কারণ সামনের পাটে তেলে ডুবে যায়।
এক পাট কাটলাম, তখনই বললাম না যে ছোট বড় করে না, দুই পাট একসাথে ছোট বড় করে নিলে আর সিঙ্গেল সিঙ্গেল লাগে না। কিন্তু আমি যে সেম কাপড় নিছি, এক ফোঁটা কাপড় বেশি নিয়ে নেই, যার কারণে এই যে বাড়তি নিলাম। এখন দেখছেন এটা যদি কাপড় বেশি থাকতো তাহলে দুইটা একসাথে ওইভাবে বাদ করা যেত। আর এবার এই দিক থেকে বাদ দিলেও করা যেত, কিন্তু আমি দিই নেই। এখন দেখেন এই যে এই পাটটা, এটা কিন্তু ডান সাইড, আর নিচে যেটা পড়ে আছে ওটা বাম সাইড। হ্যাঁ, স্যার বাম পাটে থাকে প্রথমে যদি ওই জায়গায় 2 ইঞ্চি নিয়ে নিতাম, তারপরে শুধু খালি উপরের পাটটা হাফ ইঞ্চি বা একটু কাটতে দিলে হইতো না? হ্যাঁ, কাটতে দিলে তো হয়তোই, কিন্তু কাপড় কি সবসময় এক সমান থাকে? কাপড় যদি শর্ট থাকে তখন আপনার কাটতে দেওয়ার কাম বাড়ছে, তখন আপনার কাপড় শর্ট হয়ে যাবে। এই আমি বাড়তে নিলাম। ঠিক আছে, শোনেন, অনেক সময় অনেকে কিন্তু গলাগুলো কাটে না, কাটে কারিগরে দিয়ে দেয়, কারিগররা তোরা সেলাই করে। কিন্তু আমি গলা সহকারে কাটে দিলাম। এই যে চাইনিজ, এই রাউন্ডটাকে বলে চাইনিজ কাটিং। ঠিক আছে, আচ্ছা এখানে যে চিহ্ন আছে, আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম, এই চিহ্ন দিয়ে দিলাম, মানে এই পর্যন্ত ভাঁজ হবে, এই উপরের পাটও ভাঁজ হবে, নিচের পাটও ভাঁজ হবে। ঠিক আছে, যাই হোক, সামনের পাট তো কাটলাম। এই দুজন মানুষ হলো আমার লেগে এই যে খাওয়ারটা আনছে আইনে, এরা না খায়া, ঠিক আছে, তার আর হিসাবে যতক্ষণ না খাইতেছে ততক্ষণ পর্যন্ত খাইবে না। এদিকে যে আমি যে গ্যাসে মরে যাবো নাকি চিন্তা নেই। আপনাদের সবাইকে রাইখে খাইতেছি, কেউ মাইন্ড করেন না। নো প্রবলেম। না স্যার, খান, আপনি সুস্থ থাকলে তো আমাদের জন্য কল্যাণ। তবে আওয়াল ভাইয়ের মেশিন অনেক সুন্দর হয়েছে, আমি যদি এরকম একটা মেশিন পাইতাম আমি কিনে নিতাম। জি স্যার, আসলে অনেক ভালো হয়েছে। আর মেশিনটা খুব বেশি চালাই না, উনি আবার আরো ব্যবস্থা করে তো, ওইটা কি উনি স্পট করে না এখনো মেশিন। আচ্ছা, সিঙ্গারাপুরি বেবে গেগা, সিঙ্গারাপুরি বেবে গেগা, মানে ভাগে মিলতেছে না গা। 3টে সিঙ্গারা 3টে পুরি হওয়ার কথা, সিঙ্গারা 4টে 2টে পুরি কে খালি পুরি আমার লেগে যাচ্ছে। আমি বলতেছি আপনার পুরি খায় দেখতে, পুরি কিন্তু মজা আছে। এক 80 কেজি ওজন আজকের কথা কামরুল ভাই। আপনি তো সৌদি আরবে যা খান, সৌদি আরবের খাবার আর বাংলাদেশের খাবার মেলা তফাৎ। স্যার, কামরুল ভাই তো আমার সাথে খুব কম আছে ওজন, আমি তো 86 কেজি। কামরুল ভাই 81 কেজি না, আমি 81 কেজি আজকে ওজন জামাই প্লে। আপনি কামরুল ভাই কত কেজি? কামরুল ভাই কয় কেজি আছেন? মাপ ধরে না। আমি ঈদের আগে, কদিন আগে কামরুল ভাই ধান আনলাম, যে ওই যে আমি আর আপনি যে এই মাঠে থেকে রোজ, খুব রোজ, ও তার একদিন পরে মেশিন না। হ্যাঁ, ঈদের পরে 7-8 দিন বা 10 দিন আগে, 7-8 দিন আগে আজকে ওজন দিচ্ছিলাম 86 কেজি, কি কই 76 কেজি। আজকে আমি হাসপাতালে যা ওজন দিয়ে দেখে 81 কেজি, 81 কেজি 200 গ্রাম। আল্লাহ, এই ওজন বেশি আছে স্যার, হাসপাতালে ড্রাইকুলেট হয় না। ওই দিনের ওজন ঠিকই আছিল, আমি বাড়ছি।
হয়েছে দাদা, আমি খুব দুঃখিত, আমার হসুর এগুলো হাট বাজারে আজকে সারাদিন আসছিলাম, কিন্তু তোমার জিনিসটাকে দেখে এলাম কথা ঠিক আছে, মেলা কাটাই দাও। এখন আসবো সকালে এসে করো। যদি বল খুব টাকা রাতে ক্লাস শেষে ক্লাস করে দিয়েছি অনলাইনে, তো আসবো না, পানি খাবো এখন গ্যাস কিন্তু এখন আগের সাথে ভালো না, পড়তে না বাড়ি দিয়েছি। আচ্ছা এখন ঘটনা হলো, তার সাথে কথা শেষ করে আপনার দোকান খোলা আছে কয়টা পর্যন্ত? আমি তো এই যে ক্লাস করাবো 10:30 পর্যন্ত, আমি 10টার মধ্যে ব্যাক করবো। 10:10টার মধ্যে আমার অনলাইন ক্লাস হবে, 10:10টার মধ্যে ক্লাস করাবেন না আপনি, তারপরে কি বন্ধ করে চলে যাবেন? তাহলে সকালে করবো না, তুমি সকালে আমার 9:30টার মধ্যে লাগবে। আপনার শুধু কাজ আমার ইস্তেরি করা না, সিদ্ধার্থের মনটা দাদা তোমাকে এমন জায়গা দিতে, সিদ্ধার্থের মনটা আমি সকালে কিন্তু সকালবেলা 9:30 মানে 9:30 ওকে যাও, দরকার রাত্রে কাজ করবেন, তাতেও যদি না আমি রাত্রে 10টার সময় আসবো। আচ্ছা ঠিক আছে যাও, কথা বলে এখন টাইম নাই দেবো না। হ্যালো, এই জায়গায় এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে দাগের থেকে আমার কতটুকু আছে, 9.5 ইঞ্চি আছে। পিছন পাট কাটার সময় আমার 9.5 লাগবে না, 9 ইঞ্চি লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ভাঁজ দেওয়ার সময় কি করবো, পিছন পাটের কাপড় ভাঁজ দেওয়ার সময় 9 ইঞ্চি ভাঁজ দেবো, অথবা 9.5 দিলে সমস্যা নেই, আবার কাটিয়ে ফেলার লেভেল তাই, ঠিক আছে? আচ্ছা এখানে এইবারে যে ফিটিং লুজ বিষয়টা এখানে একটু বোঝা যাবে। হ্যাঁ, সামনের পাট আমরা যখন পিছন পাটের উপরে ফালাবো, তখন সামনের পাট পিছন পাটের থেকে এই যে দেখেন, পিছন পাট কি করছে, আমরা সামনের পাটের থেকে হাফ ইঞ্চি শর্ট করে দিচ্ছি। এই যে চিহ্ন না, এই যে দাগ, এই যে চিহ্ন, হাফ ইঞ্চি শর্ট, এই জায়গাও তাই, এই যে হাফ ইঞ্চি শর্ট। আচ্ছা এখন এই হাফ ইঞ্চি শর্ট কেন একটু কথা দিয়ে দেখা যায় না তো, হ্যাঁ শর্ট যে বসাইছেন দেখা যায় না। আদান দিবে না, টিভি আউট অফ আদান দিব, চলে দেবো শেষ। এখন কি বোঝা যাচ্ছে? দেখেন এই যে দাগ, এই যে দাগ, এই দাগটা কিসের? এই দাগ অনুযায়ী ভাঁজ দেবো, কিন্তু দাগের থেকে হাফ ইঞ্চি শর্ট দিচ্ছে, যে পিছন পাটের কাপড়, এ পাশেও তাই, এই যে শর্ট। এমন কি দেখা যাচ্ছে? জি স্যার। হাফ ইঞ্চি এখন গড়লে কেন শর্ট নিলাম? সামনের পর যখন বোতাম লাগানো হয়, তখন যদি আমি সামনের পাট আর পিছন পাট দুই পাট যদি সমান করে রাখি, তাহলে বোতাম লাগালে সামনের পাট শর্ট আছে।
সেই শর্টটা যেন না হয় এই জন্য কি সামনের পার্ট বাড়তে রাখলাম, এই জায়গায় কিছু পার্ট শর্ট করে দিলাম। ঠিক আছে, একটার উপরে আরেকটা, উপরে একটার উপরে আরেকটা উঠলে পরে এই কাম হইবে। আচ্ছা এখন ঘটনা হলো দেখেন, এই যে আমি এই জায়গা এখান থেকে কতটুকু নিচে 2 ইঞ্চি নিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি লুজ দিচ্ছি, এখান থেকে 2 ইঞ্চি লুজ দিচ্ছি। যদি পাঞ্জাবি হয়তো তাহলে 2 ইঞ্চি লুজ দেওয়ার মানে কি 2 ইঞ্চি আপনি সেলাই গেলে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির অর্থ কি 6 ইঞ্চি হলে পরে পাঞ্জাবি যোগ করতে 6 ইঞ্চি মানে মিডিয়াম পাঞ্জাবি যোগ লুজ। করতে 6 ইঞ্চি মানে হচ্ছে মিডিয়াম লুজ, কিন্তু শার্টের ক্ষেত্রে 4 ইঞ্চি হলো মিডিয়াম লুজ। শার্টের ক্ষেত্রে 4 ইঞ্চি হলো মিডিয়াম লুজ, কারণ কি একই লুজ শার্টের ক্ষেত্রে কম লাগে, কারণ কি শার্ট বডি ফাইটে গায়ে দেওয়া যায়, পাঞ্জাবি বডি ফাইটে গায়ে দেওয়া যায় না। পাঞ্জাবি যদি 4 ইঞ্চি দেওয়া যায় তাহলে ফিটিং হওয়া যায়, বুঝছেন? এটা হলো ঘটনা। এখান থেকে আপনারা দুই ভাবে হিসাব করতে পারেন, আমি কিন্তু হিসাব দুই দিকে শিখেছি। আপনি সরাসরি বোর্ডের হিসাব করতে পারেন, আবার এখান থেকে ডাইরেক্ট দিতে পারেন। ডাইরেক্ট যদি 2 ইঞ্চি দেন মিডিয়াম লুজ। স্যার আপনি 2 দেওয়ার পরে কি 4 ইঞ্চি লুজ হয়েছে? এখান থেকে যখন 2 ইঞ্চি দিবেন, হ্যাঁ এখান থেকে যখন 2 ইঞ্চি দিবেন, খেয়াল করেন 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির মধ্যে প্রথম পার্ট কিন্তু এটা কিন্তু উপরের পার্ট 2 ইঞ্চি পাতে দিছি, তাহলে এনে যে শর্ট হাফ ইঞ্চি, জি স্যার, হাফ 2 1 ইঞ্চি। ইঞ্চির হাফ ইঞ্চি চলে গেল না, হাফ হাফ একটা এনে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির ভিতরে এনে গেলে হাফ ইঞ্চি শর্ট, তাহলে 2 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি গেলে বাঁচা গেল 1.5 ইঞ্চি। ওপর সেলাই গেল, সেলাই গেল কত হাফ হাফ ইঞ্চি। ইঞ্চি, তাহলে 2 থেকে ওই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি বাদ গেলে বাঁচালে 1 ইঞ্চি। 1 ইঞ্চি 4 পাটের পার গেলে মানে মোট বাঁচালো 4 ইঞ্চি। 4 ইঞ্চি হলে পরে মিডিয়াম। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা যদি 1.5 ইঞ্চি নিতাম, এটা যদি 1.5 ইঞ্চি নিতাম তাহলে শার্ট ফিটিং হয়ে যেত 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি হলে পরে এনে হাফ ইঞ্চি, ওপর হাফ ইঞ্চি 1 ইঞ্চি গেল, বাঁচলো হাফ ইঞ্চি। ওই হাফ ইঞ্চি 4 পাটে 2 ইঞ্চি, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা হলো লুজের বিষয়। আমি এজন্য বললাম যে লুজের বিষয়টা আমি একটু পিছন পার যখন ড্রয়িং করি তখন বোঝায় দেবো। রিয়াজ ভাই বুঝছেন? পুরো একটা মিনিট অপেক্ষা করি। তার মানে স্যার শার্টের ফিটিং লুজ 2 ইঞ্চি। 4 ইঞ্চি। হ্যাঁ, শার্টের অরিজিনালি যেটা ফিটিং, হ্যাঁ সেটা অরিজিনাল হচ্ছে ফিটিং 2 ইঞ্চি। 2 ইঞ্চি, আর আর মিডিয়াম medium ফিটিং হচ্ছে- মিডিয়াম লুজ হলে পরে 4 ইঞ্চি, আর লুজ হলে পরে 6 ইঞ্চি 8 ইঞ্চি হতে পারে। 6 ইঞ্চি হলে পরে লুজ হয়ে যায় মেলা। আর এবার কি আছে এমার্জেন্সি, তাতে 4-5 দিন পরে আর শনিবারের দিন, রবিবারের দিন, শনিবার তো স্কুল নাই তাই না? আছে, আচ্ছা রবিবার সোমবারে দিয়ে দেবো, আজ বৃহস্পতিবার তো হতে পারে না। কেরে খাওয়া দাওয়া নিয়ে আসলে 2 ভাই লিয়ে তারা ভাই একা খাবে দিয়ে আমার এর থেকে আইনে লেগে খাওয়া দাওয়া হয়ে যায় বললি না? 2 ভাই খারাপ করে গেলি, দায়ালা বিরিয়ানি খালি, আবার 1 প্যাকেট নিয়ে আসলি মাল লেগে, হ্যাঁ লিয়ে যেতে চা, তাহলে আমরা যে এনে রইলাম আমার হাতে দিয়ে গেলি ঘুরে আসলি যা লাগে রে ভাই। এবার মনে রাখিস কথাটা, ও যদি ভুল করে তুই যদি ভুল করিস না। যেমন কত খবর দিবে সেনাবাহিনীর চাকরি সুবিধায় স্যার হ্যাঁ এই আমি লোনের আদানের জন্য অপেক্ষা করছি। জি স্যার। মানে ওরে আদান হলে পরে আর খুব চিৎকারে চিৎকারে কথা কওয়া লাগে, তো এত জোরে কথা কলে মাথা ধরে যাবে। মেলা টাইম ধরে এনে মনে করেন পেছাল বাড়তেছে, আদান দিবে রাইছে 5-6 মিনিট পর আউট আউট করছে।
আচ্ছা এখন গড়ানোর এক্সামে পাঠ সবাই একটু রেডি, এদিকে খেয়াল করেন। আমি হাফ ইঞ্চি শর্ট করে নিচ্ছি পাঠ, হ্যাঁ পারছি। এখন এখানে এই দেখেন, ওই যে আমি ইয়াতে কি বলে যুগপথে একসার যুগপথে যেভাবে, আপা একটু মিউট করে দেন, একসার যুগপথে যেভাবে শোল্ডার ডাউন বরাবর, এই যে শোল্ডার ডাউন বরাবর দাগ দিচ্ছি, পিছন পাট সেই শোল্ডার ডাউন বরাবরই হবে, পিছন পাট শোল্ডার ডাউন বরাবর হবে। আপা একটু মিউট করে দেন। এই দিলাম, হ্যাঁ এই পরিমাণে পিছন পাট হবে, পিছন পাট কিন্তু শোল্ডার ডাউন বরাবর হবে। এখন এখানে আমার পুট কত, পুট আছে হলো 15.5 ইঞ্চি। এই যে 7.5 দুগুণা, সরি হ্যাঁ 7.5 দুগুণা 15, এই যে 15.5 আর 2 সুতা সেলাই, এই যে 8 ইঞ্চি। আমরা কিন্তু সামনের পাটে যখন নিয়েছিলাম তখন 8 ইঞ্চি নিয়েছিলাম, এই যে নিলাম। আপনারা অনেক সময় ভুল করবেন, আমাদের কামরুল ভাই, সাব্বির ভাই এরা ভুল করছে। এটা হচ্ছে এইভাবে ধরেন যে পিছন পাট শর্ট ঠিকই নিছে, কিন্তু এই যে সামনের পাটের শোল্ডার বরাবর দাগ দিছে, তো সামনের পাটের শোল্ডার বরাবর দাগ দিলে তো হবে না, কারণ এখানে হাফ ইঞ্চি শর্ট করা আছে না, এই জন্য। ঠিক আছে, এখন এটাকে এই দাগ দিলাম আর এই এই ডাউন করে দিলাম। এই কটকটির মাই দি স্যার এই শার্টটা কি স্কুল ড্রেস হবে নাকি? ড্রেস স্কুল ড্রেস, ড্রেস স্কুল ড্রেস কিন্তু নরমালি শার্ট যেরকম সেরকম। ঠিক আছে, এই আচ্ছা এখন আমি এই যে দেখেন এখানে যে কাপড়টুকু বাঁচেছে, এখান থেকে আমি তীরে কাটতে পারি, এখানে কাপড়টা দিয়ে তীরে কাটতে পারি, দুইটা তীরে একসাথে কাটবো, দুই তীরে একসাথে কাটবো। এখানে তীরে হচ্ছে আমার 15.5 আমি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কাপড় বেশি নেবো, 15.5 18 ইঞ্চি কাপড় নিলাম, এই 18 ইঞ্চি কাপড় নিয়ে কেটে দিলাম। আচ্ছা এখন তীরে কতটুক নেব, তীরে নেব হচ্ছে 5.5 ইঞ্চি, এই 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। সাড়ে 5 ইঞ্চি নিলাম, এই ভাঁজ দিলাম, এই আমার মনে হয় মানে আমার কিন্তু খুব একটা কষ্ট হতেছে আপনাদের বুঝাইতে, কারণ কি যেগুলো বুঝাতে কষ্ট হয় সেগুলো আগে হয়ে গেল, এখন আমি বোঝানোর আগে আপনারা বোঝেন, তাহলে আবার দেখা দেওয়া ঠিক আছে না। জি স্যার। এজন্য পেছালো আমার কম পারা লাগে, আমার এই জিনিসটা সহজ হয়ে যায়, প্রথম দিক কষ্ট হলেও শেষের দিকে এসে সহজ। স্যার লেডিস কোর্সের কি খবর? শোল্ডার লাইন দাগ দেওয়ার দরকার নাই, লেডিস কোর্স ভর্তি নেব, এখন দেখা যায় কি হয়। এই যে নিচের পিছনে পাট কাটলাম তখন কত 8 নিচে নেয়, মানে 7.5 15.5 হচ্ছে 8.5 আর 2 সুতো সেলাই, এই যে 8 ইঞ্চি নিলাম। এখন তীরে আর নিচে যা হবে উপরে তার থেকে হাফ ইঞ্চি বেশি হবে, এই যে 8.5 নিলাম। গলা কত নিচে জানো, 2 সুতো না, 2 ইঞ্চি 2 সুতো, এই যে নিলাম, নিয়ে এই যে ওকে এই। আচ্ছা এখানে ডাউন কত হবে, সেলাইয়ের কাপড় রেখে ডাউন দিতে হবে, যখন তীরে দিবেন তখন জাস্ট সেলাইয়ের কাপড় রাখতে হবে, অর্থাৎ এই যে এটা হচ্ছে 1.5 ইঞ্চি থেকে আরো একটু উপরে দেবো, যেটুকু সেলাই যাতে সেলাই করার পরে ওই 1.5 ইঞ্চি হয়ে যায়, হ্যাঁ এই পরিমাণে, মানে 1 ইঞ্চি নিলে চলবে, বা 1 ইঞ্চি বেশি হলে সমস্যা নেই।
তীরে কাটলাম। এখন হাতা, হাতা এখান থেকে হাতা কাটবো। হাতার মহড়া, বডির মহড়া কত কাটছে? 7.5 29 ইঞ্চি তো তার সাথে 28 7.5, তার মানে কি 14 14.5 এই যে 14.5 আছে। এই 14.5 ইঞ্চি কাপড় নিলেই আমার সুন্দর ভাবে আতা হয়ে যাবে। তাহলে এই যে কাপড়টা এই ভাঁজ দিলাম, ঠিক আছে। এখানে এই পরিমাণে সেলাইয়ের কাপড় রাখলাম। ডাউন কত দেব? মোহরার অর্ধেকের 1 ইঞ্চি কম। 7.5 অর্ধেক হচ্ছে 7.5, 3.5, 3.5 3 ইঞ্চির একটু কম, ঠিক আছে। 3 ইঞ্চির একটু কম হয়, আমি 3 ইঞ্চি দিলে কোনো প্রবলেম নাই, দিলাম। এখন এখানে মহড়া কত? বডির মহড়া কাটতে হচ্ছে 7.25, এই যে হাতার মহড়া 7.25 দিলাম। শোল্ডার কত? 15.5, 7 2 14, 15, এই যে 15.8 ইঞ্চি। হাতার লম্বা কত? হাতার লম্বা হচ্ছে 30.5 ইঞ্চি। এই যে এখন গণনা হলো, এই যে 30.5 ইঞ্চি ছিল এইটুক, কিন্তু এখানে আমরা 2.25 ইঞ্চি কফ দেব, কফ কফ 2.25 ইঞ্চি মাইনাস করা লাগবে। এই যে হচ্ছে 1 2, এই 2.25 ইঞ্চি মাইনাস করলাম, এইটুকু হলো, এইটুকু কফ হবে, এই জন্য মাইনাস করলাম। কিন্তু কফ লাগানোর জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে, দেখা যায় হাফ ইঞ্চি কাপড় বেশি নিলাম। ক্লিয়ার? ওকে। এই এখন এই জায়গায় মোহরি, এই মাথাটা কতটুকু নেব? আমার হাতার মোহরি কি কফ হচ্ছে 8.25 ইঞ্চি। 8.25, 8.25 মানে কি? 8.25 মানে হচ্ছে 4, 8.25 না 8.5? স্যার 8.5 তাহলে 8.25 মানে হচ্ছে 4 ইঞ্চি 1 পয়েন্ট। 8.25 মানে 4 ইঞ্চি 1 পয়েন্ট, এটুকু হলো অরিজিনাল। তারপরে সেলাইয়ের কাপড় লাগবে হাফ ইঞ্চি, তাহলে এটুকু হাফ ইঞ্চি নিলাম। এরপরে শার্ট, চিন্তা করো ফিটিং শার্ট না লুজ শার্ট। ফিটিং শার্ট হলে পরে কুচিটা ছোট হবে, লুজ শার্ট হলে কুচিটা একটু বড় হবে, ঠিক আছে। আমরা একটু লুজ বাড়া, মানে যেহেতু মিডিয়াম, হাফ ইঞ্চি সাইজের লুজ দিলাম। এই যে পুরোপুরি 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 ইঞ্চি হলেই না, 5 ইঞ্চিটা বেশি লাগবে, তাই বেশি হয়ে গেছে। এই পরিমাণে নিলাম। প্রথমে আমি দাগ করে দিলাম, তাই আমরা হিসাব করার সময় কি করব, যতটুকু আসে, হ্যাঁ, তার থেকে 1 ইঞ্চি বেশি নিলে এনাফ। হ্যাঁ, 1 ইঞ্চি ধরেন যে 4 ইঞ্চি 1 পয়েন্ট, নালে 1 ইঞ্চি বেশি নিলাম, তাই হয়। আমি বোঝানোর জন্য ভেবে দেখাই দিলাম। এখন এই দাগ আর এই দাগ, এই যে এই, ওকে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই আচ্ছা, এখন যেটা করব দেখেন, এই ছাড়ায় দিলাম, ছাড়ায় দিলাম। শোনেন, এক কালার শার্ট যেগুলো, এক কালার শার্ট বলতে কথা না, এক কালারের যে কোনো পোশাকের কাজ করবেন সব সময় উল্টা সোজা খেয়াল রাখবেন, উল্টা সোজা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই দেখেন, এই পাশে আমি তালপাট দিয়ে দিলাম। এই যে এই একদিকে যে কোনো এক পাশে তালপাট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন মনে রাখবেন, তালপাট দিছি এই পাশে, এই পাশে তালপাট দিছি, যে পাশে তালপাট দিছি তার বিপরীত পাশে এই পাশে তালপাট, এই পাশে আমরা ফাইরে দেব। কতটুকু পাবো দেখেন, এই যে হলো মিডিল, এটা হলো হাতার মিডিল। হ্যাঁ, এই মিডিল, এই জায়গা এইটুকু সেলাই দেবো, এইটুকুর মিডিলে আমরা দেবো। তাহলে এই মিডিল থেকে এখানে কত আছে, এনে ধরেন যে 4.25 ইঞ্চি আছে না, 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি 100 তার পাট দিয়া এই যে ফাইরে দিলাম। এনতে যদি ফাইরে দেই তাই হয়ে যাবে, ঠিক আছে। মানে এই বরাবর। স্যার ফাড়াটা কয় ইঞ্চি?
এই বরাবর কয় ইঞ্চি ফাড়বো সেটা হলো বিষয়। দেখেন এখানে কত আছে 5.5 ইঞ্চি। 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে ফাড়িয়ে দিবেন। ঠিক আছে, 5.5 থেকে 6 ইঞ্চির ভিতরে। এই যে এক সাইডে একটু হালকা একটু মারিয়ে দিলাম। এই যে যেহেতু চিকন সাইড, এটা চিকন সাইডে হালকা একটু কেটে দিলাম। এখানে চিকন গুলপি দিয়েও করা যায়, চিকন সেলাই করেও করা যায়। ঠিক আছে, মনে রাখবেন যে পাশে তালপাট তার বিপরীত পাশে ফাটতে হবে। যে পাশে তালপাট তার বিপরীত পাশে ফাটতে হবে। যে পাশে তালপাট তার বিপরীত পাশে ফাটতে হবে। এইবার যেটা করণীয় সেটা হচ্ছে এই ফাঁকায়া ফুকয়া যাতে উল্টো সোজা না হয় কোনোভাবে। উল্টো সোজা হলে পরে কিন্তু আপনার শার্ট অকামা হয়ে যাবে। ঠিক আছে, আমার নামাজ শুরু হয়ে গেছে। আমার কাটা মোটামুটি শেষ, শুধুমাত্র কফের কাপড় কাটা বাকি আছে। নামাজের পরে কফের কাপড় সবকিছু কাটবো, কলার কফ কফের কাপড় সবকিছু কাইটে তারপরে এটা সমাধান করবো। হ্যাঁ, তো এখনকার মতো নামাজ যেহেতু আরম্ভ হয়ে গেছে রাখলাম তাহলে। হ্যাঁ, আসসালামু স্যার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।